তুমি কি অনুভব করছো কিছু একটা বদলাচ্ছে? বাইরের পৃথিবী হয়তো এখনো চুপচাপ, কিন্তু ভেতরের এনার্জি ইতিমধ্যেই শিফট করেছে। এই 7 দিন কোনো সাধারণ সময় না, এটা তোমার জন্য এক কসমিক উইন্ডো, এক ডিভাইন ওপেনিং। অনেক দিন ধরে তুমি অপেক্ষা করেছো, কখনো কেঁদেছো, কখনো চুপ করে থেকেছো, মনে হয়েছে আমার সাথে এমন কেন। কিন্তু শুনে রাখো, ডিলে মানে রিজেকশন না। ইউনিভার্স কখনো তাড়াহুড়ো করে না, যখন তোমাকে প্রস্তুত করে তখনই দরজা খুলে দেয়। এখন সেই প্রিপারেশন ফেজ শেষের দিকে। তোমার চারপাশে অদৃশ্যভাবে কাজ চলছে, মানুষদের মন বদলাচ্ছে। তুমি বুঝতে পারছো না বলে কিছু হচ্ছে না এমন না। ডিভাইন টাইমিং মানে যখন তুমি পুরোপুরি প্রস্তুত তখনই ফল হাতে আসে। শুনে রাখো, তুমি এই ভিডিওতে কাকতালীয়ভাবে আসোনি, তোমার ভেতরের ইনটিউশন তোমাকে এখানে টেনে এনেছে। আগামী 7 দিন, এই 7 দিন সাধারণ সময় না, এগুলো হচ্ছে এক কসমিক প্রিপারেশন ফেজ। কিন্তু একটা প্রশ্ন আছে, তুমি কি সত্যিই গ্রহণ করার জন্য প্রস্তুত, নাকি এখনো মনে মনে অভাবকেই নিজের পরিচয় বানিয়ে রেখেছো? দীর্ঘদিন ধরে তুমি অপেক্ষা করেছো, চুপচাপ পরিশ্রম করেছো, ভেতরে ভেতরে ভয় নিয়ে বেঁচেছো। কেউ হয়তো দেখেনি, কেউ মূল্য দেয়নি, কিন্তু এনার্জি কখনো ভুলে না। অর্থের দরজা হঠাৎ খুলে যায় না। প্রথমে মাইন্ডসেট বদলায়, তারপর ফ্রিকোয়েন্সি শিফট হয়, তারপর মানুষ তোমার দিকে তাকানো শুরু করে, তারপর পরিস্থিতি এলাইন হয়। তুমি এখন সেই এলাইনমেন্ট উইন্ডোতে দাঁড়িয়ে আছো। আজ থেকে 7 দিন নিজেকে অভাবের ভাষায় কথা বলতে দিও না। বলবে না, আমার ভাগ্যে টাকা নেই, আমি যতই চেষ্টা করি কিছু হয় না। এসব নেগেটিভিটিকে মন থেকে চিরতরে দূর করে দাও। মনে রেখো, ওয়ার্ড ইকুয়াল ভাইব্রেশন, ভাইব্রেশন ইকুয়াল অ্যাট্রাকশন। আজ থেকে বলবে, আমি প্রাচুর্যের জন্য তৈরি, অর্থ আমাকে খুঁজে নিচ্ছে, আমি ডিভাইন টাইমিংয়ে বিশ্বাস করি। তুমি হয়তো ক্লান্ত, হয়তো মনে হচ্ছে সব চেষ্টা ব্যর্থ, কিন্তু ঠিক এই ভাঙা জায়গা থেকেই ব্রেক থ্রো আসে। যখন মানুষ ভেঙে পড়ে, তখনই পুরনো আর্থিক কর্মফল ডিসলভ হতে শুরু করে। তোমার কষ্টের সময়টা ছিল ক্লিয়ারিং ফেজ, এখন শুরু হচ্ছে কালেক্টিং ফেজ। আগামী 7 দিনের মধ্যে একটা সংকেত আসবে, একটা অপ্রত্যাশিত যোগাযোগ, একটা কাজের সুযোগ, একটা নতুন আইডিয়া, অথবা আটকে থাকা অর্থের মুক্তি। হয়তো ছোট কিছু দিয়ে শুরু হবে, কিন্তু সেটাই বড় দরজার প্রথম চাবি। অর্থ তোমার জীবনে সহজ ও স্বাভাবিকভাবে প্রবাহিত হবে। তুমি প্রাচুর্যের শক্তির সাথে সুরের সুর মিলিয়ে চলবে। তোমার দীর্ঘ কষ্টের প্রতিদান এখন সক্রিয় হচ্ছে। তোমার আর্থিক বাস্তবতা পরিবর্তিত হচ্ছে। অপ্রত্যাশিত আশীর্বাদ তোমার দিকে আসছে। তুমি গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তুমি আর্থিকভাবে সুরক্ষিত ও স্থিতিশীল। এই 7 দিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। যদি এই বার্তাটা তোমার সামনে আসে, এটা কোনো কাকতালীয় ঘটনা না। 7 দিন, শুধু ভয় ছেড়ে বিশ্বাস ধরো। তুমি এখন অপেক্ষার মানুষ না, তুমি দরজার সামনে দাঁড়িয়ে আছো, আর দরজাটা ধীরে ধীরে ভেতর থেকে খুলে যাচ্ছে। একটা কথা শোনো, সব কষ্টের একটা এক্সপায়ারি ডেট থাকে। তোমারটা শেষ হয়ে গেছে। তুমি ভাবছিলে ইউনিভার্স তোমাকে ভুলে গেছে, কিন্তু সত্যিটা হলো তোমার হিসাব বন্ধ ছিল না, শুধু জমা হচ্ছিল। দীর্ঘদিন ধরে তুমি শুধু দিয়ে গেছো, সময় দিয়েছো, ভালোবাসা দিয়েছো, পরিশ্রম দিয়েছো, কিন্তু রিটার্ন শূন্য মনে হয়েছে। কারণ তুমি ছিলে ক্লিয়ারিং সাইকেলে। পুরনো কর্মফল, পুরনো ঋণ, পুরনো বাধা সব একে একে শেষ হচ্ছিল। কার্মিক ব্যালেন্স কখনো অন্যায় করে না। যখন তুমি অন্যায় সহ্য করো, যখন নীরবে পরিশ্রম করো, যখন প্রতারণার পরেও সৎ থাকো, সেটা এনার্জি হিসেবে জমা হয়। এখন সেই জমা এনার্জি আনলক হচ্ছে। তুমি অনেকবার বলেছ, আমার কপাল খারাপ, আমি যত দিই তত হারাই। আজ থেকে তোমার এই বিশ্বাসকে ভেঙে দাও, কারণ তোমার জীবনে এখন রিটার্ন ফেজ শুরু হয়েছে। আজ থেকে বলবে, আমি আমার প্রাপ্য গ্রহণ করেছি, আমার জীবনে ন্যায্য প্রতিদান আসছে, আমার কর্মফল এখন আমার পক্ষে কাজ করছে। তুমি হয়তো ভেতরে ভেতরে ক্ষোভ জমিয়ে রেখেছ, কেন আমাকে ব্যবহার করা হলো, কেন আমার পরিশ্রমের মূল্য দিল না। শোনো, যারা তোমাকে আন্ডারএস্টিমেট করেছিল, তারা তোমার ব্লেসিং সাইকেলের অংশ ছিল। তাদের মাধ্যমে তোমার কার্মিক ডিবেট ক্লিয়ার হয়েছে। এখন তোমার এনার্জি ফ্রি, এখন তোমার জন্য টাকা আসা সহজ। আগামী কয়েকদিনের মধ্যে একটা পুরনো বিষয় হঠাৎ সমাধান হবে। কেউ হঠাৎ যোগাযোগ করবে, একটা আটকে থাকা অর্থ মুক্ত হবে। তোমার কর্মফল এখন তোমার পক্ষে কাজ করছে। তুমি তোমার ন্যায্য প্রতিদান গ্রহণ করেছো।
অতীতের কষ্ট এখন সম্পদে রূপ নিচ্ছে। তোমার জীবনে ন্যায্যতা ফিরছে। যারা তোমাকে অবমূল্যায়ন করেছে তারা ভুল প্রমাণিত হবে। তোমার প্রাপ্য তোমাকে খুঁজে নিচ্ছে। তুমি আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠছ। তোমার দীর্ঘ অপেক্ষার শেষ হচ্ছে। প্রিয় ডিভাইন সোল, তোমার জীবনে টাকার প্রবাহ বন্ধ ছিল না, তোমার বিশ্বাস সেটাকে আটকে রেখেছিল। হ্যাঁ, অভাব আগে বাইরে না, মাথার ভিতরে জন্ম নেয়। আর আজ সেই প্রোগ্রাম বদলানোর দিন। তুমি ছোটবেলা থেকে কি শুনেছ? টাকা রোজগার করা কঠিন, আমাদের ভাগ্যে বেশি কিছু নেই, বেশি টাকা মানে সমস্যা। এই কথাগুলো শুধু শব্দ ছিল না, এগুলো ছিল সাবকনসিয়াস কোডিং। তুমি চেয়েও অ্যাবান্ডেন্স একসেপ্ট করতে পারোনি, কারণ ভেতরে একটা ইনভিজিবল গিল্ট কাজ করেছে। যখন বড় কিছু আসতে চেয়েছে, তুমি নিজেই পিছিয়ে গেছো। এটা দুর্বলতা না, এটা পুরনো প্রোগ্রামিং। কিন্তু এখন রিরাইট শুরু। আজ থেকে 7 দিন নিজেকে লক্ষ্য করবে। যখনই মনে হবে এটা আমার নাগালের বাইরে, সঙ্গে সঙ্গে রিপ্লেস করবে, এটা আমার জন্যই আসছে। যখন মনে হবে আমি পারবো, তো বলবে আমি ইতিমধ্যেই সক্ষম। কারণ মাইন্ড আগে বিশ্বাস করে, তারপর রিয়ালিটি তৈরি হয়। তুমি হয়তো ভেতরে ভেতরে ভাবো, আমি বেশি চাইলে মানুষ কি বলবে, আমি সফল হলে সবাই দূরে চলে যাবে। এই ভয়গুলোই অ্যাবান্ডেন্স ব্লক। টাকা খারাপ না, লোভ খারাপ। আর তুমি লোভী না, তুমি শুধু তোমার প্রাপ্য চাও। আজ সেই গিল্ট ছাড়ার দিন। আগামী 7 দিনে তোমার চিন্তার ভেতরে পরিবর্তন আসবে। হঠাৎ তুমি বড়ভাবে ভাবতে শুরু করবে। হঠাৎ তুমি বুঝবে তুমি এতদিন নিজেকেই ছোট করে রেখেছিলে। একটা নতুন আইডিয়া আসবে, একটা নতুন পরিকল্পনা মাথায় ঢুকবে। এটাই হবে ফিনান্সিয়াল শিফট এর শুরু। তুমি অভাবের প্রোগ্রাম থেকে মুক্ত হচ্ছ। তোমার মন এখন প্রাচুর্যের সাথে এলাইন। অর্থ তোমার জন্য নিরাপদ। তুমি বড় সাফল্যের যোগ্য। তোমার সাবকনসিয়াস এখন তোমাকে সমর্থন করেছে। তুমি সীমাহীন সম্ভাবনার মানুষ। টাকা তোমার হাতে স্থায়ী হয়। তুমি আর্থিকভাবে প্রসারিত হচ্ছ। তুমি অ্যাবান্ডেন্স গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত। আজ তুমি শুধু টাকা আকর্ষণ করছো না, তুমি নিজের পরিচয় বদলাচ্ছ। অভাব তোমার সত্য না, ওটা ছিল পুরনো গল্প। নতুন গল্প শুরু হয়েছে। আর এই গল্পে তুমি ছোট মানুষ না, তুমি অ্যাবান্ডেন্সের জন্য তৈরি। তুমি কি খেয়াল করেছো, কিছুদিন ধরে অদ্ভুতভাবে কিছু মানুষ তোমার জীবনে ঢুকছে। হয়তো হঠাৎ কারোর সাথে কথা হচ্ছে, হয়তো পুরনো কেউ আবার যোগাযোগ করছে। এগুলো কাকতালীয় না, অপরচুনিটি। কখনো দরজায় নক করে না, আগে মানুষ পাঠায়। আর এখন মানুষগুলো তোমার দিকে পাঠানো হচ্ছে। তুমি এতদিন ভেবেছিলে আমি একা লড়ছি, কিন্তু ইউনিভার্স কখনো একা কাজ করে না। এলাইনমেন্ট মানে শুধু টাকা না, মানুষ, সময়, পরিস্থিতি সব এক লাইনে আসা। তুমি এখন সেই এলাইনমেন্ট ফেজে। কিছু মানুষ হঠাৎ তোমার কাজের প্রশংসা করবে, কেউ তোমার দক্ষতা লক্ষ্য করবে, কেউ তোমাকে একটা ছোট সুযোগ দেবে। ছোট মনে হলেও ওটাই বড় দরজার চাবি। হয়তো তুমি এমন কাউকে পাবে যে তোমার পাশে দাঁড়াবে, যে তোমার কাজকে বড় করবে, যে তোমার স্কিলকে সামনে আনবে। তুমি একা না, তুমি শুধু ঠিক সময়ের অপেক্ষায় ছিলে। আগামী কয়েকদিনের মধ্যেই একটা কথা, একটা মেসেজ, একটা মিটিং তোমার জীবনের গতিপথ বদলাবে। হয়তো ক্যাজুয়াল কনভারসেশন মনে হবে, কিন্তু সেটা হবে অপরচুনিটি সিড। এই সিডই পরে ইনকাম ট্রি হবে। সঠিক সুযোগ তোমার দিকে এগিয়ে আসবে, সঠিক মানুষ তোমার জীবনে প্রবেশ করবে। তুমি এলাইনমেন্টে আছো, তোমার ট্যালেন্ট দেখা হচ্ছে, তুমি সহযোগিতার জন্য প্রস্তুত, তোমার কাজের মূল্য স্বীকৃত হচ্ছে, তুমি সুযোগ গ্রহণ করতে সাহসী, তোমার চারপাশে সাপোর্টিভ এনার্জি আছে। আগামী দিনগুলোতে নতুন দরজা খুলছে। তুমি কি কখনো অনুভব করেছো তোমার ভেতরে যে ক্ষমতা আছে সেটা এখনো পুরোপুরি দেখা হয়নি? তুমি শুধু কাজ করেছো, কিন্তু তুমি পজিশন না, তুমি পোটেনশিয়াল। আর এখন তোমার পোটেনশিয়াল প্রকাশের সময়। অনেকদিন ধরে তুমি নীরবে দায়িত্ব সামলেছ, অন্যরা স্পটলাইট পেয়েছে। ইউনিভার্স আগে তোমাকে ভেতরে থেকে শক্ত করেছে, লিডারশিপ ভেতরে তৈরি করেছে। কারণ অথরিটি হঠাৎ দিলে মানুষ ভেঙে পড়ে, কিন্তু তুমি ভাঙবে না। তুমি রেডি। আজ থেকে নিজেকে ছোট কর্মচারী ভাববে না, নিজেকে লিডার ফ্রিকোয়েন্সিতে কল্পনা করবে। যেভাবে হাঁটবে, যেভাবে কথা বলবে, যেভাবে সিদ্ধান্ত নেবে। বলবে আমি রিকগনিশন এর যোগ্য, আমার কাজ মূল্য পাচ্ছে, আমি হায়ার পজিশনের জন্য প্রস্তুত। তুমি এখন সম্পূর্ণ সুরক্ষিত। তোমার আর্থিক পথ পরিষ্কার, সব নেতিবাচক শক্তি দূরে সরে যাচ্ছে। তোমার প্রাপ্য কেউ আটকাতে পারবে না।
তুমি শক্তিশালী ও স্থিতিশীল। হিংসা ও বাধা তোমার ওপর কাজ করে না। অর্থ তোমার জীবনে মুক্তভাবে প্রবাহিত হচ্ছে। তোমার চারপাশে ইতিবাচক শক্তি আছে। তুমি নিরাপদ, সুরক্ষিত এবং আশীর্বাদ প্রাপ্ত। এখন গভীর শ্বাস নাও। অনুভব করো চাপটা কমেছে, ভিতরে একটা স্বস্তি এসেছে। তুমি একা লড়ছো না। তোমার পথ এখন পরিষ্কার এবং খুব শিগগিরই তুমি নিজেই বলবে, এবার সব সহজ হয়ে গেল। শুনে রাখো, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা টাকা না, সবচেয়ে বড় পরিবর্তনটা হলে তুমি নিজেই। কারণ সত্যিটা হলো, যেদিন মানুষ নিজের পরিচয় বদলায় সেদিন থেকেই তার আয় বদলাতে শুরু করে। একসময় তুমি ভয় পেতে, বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করতে, নিজেকে ছোট ভাবতে, কিন্তু এত কষ্ট, এত অপেক্ষা, এত সংগ্রাম তোমাকে ভেতর থেকে অন্য মানুষ বানিয়ে দিয়েছে। তুমি এখন আগের মতো রিয়াক্ট করো না, আগের মতো ভেঙে পড়ো না, আগের মতো নিজেকে অবমূল্যায়ন করো না। তোমার হাঁটা বদলাবে, তোমার কণ্ঠে দৃঢ়তা আসবে, তোমার চোখে আত্মবিশ্বাস ফুটে উঠবে। তুমি নেতৃত্বের মানুষ, তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণে আছো। যখন তুমি নিজের পরিচয় বদলাও, তখন পৃথিবীও তোমাকে নতুনভাবে ট্রিট করে। আগে তুমি হয়তো ভাবতে, আমি পারবো তো, এখন তুমি ভাবছো কিভাবে করব। এই একটাই পার্থক্য মানুষকে অন্য লেভেলে নিয়ে যায়। তুমি এখন আর সার্ভাইভ মোডে নেই, তুমি গ্রোথ মোডে আছো। খুব শিগগিরই মানুষ তোমার সাথে অন্য টোনে কথা বলবে, তোমার মতামতকে গুরুত্ব দেবে, তোমার সিদ্ধান্তে প্রভাব তৈরি হবে। কারণ তুমি ভেতরে ভেতরে আপগ্রেড হয়ে গেছো। এখন শুধু বাইরের ফলাফল প্রকাশের অপেক্ষা। পরিবারের মুখে হাসি, নিজের ভেতরের শান্তি, অভাবের ভয় নেই। এই দৃশ্য তোমার মনের মধ্যে কেন আসে জানো? কারণ সেটা তোমার ভবিষ্যতের স্মৃতি। আগামী 7 দিনের মধ্যে একটা কনফার্মেশন আসবে, ছোট বা বড়, কিন্তু পরিষ্কার সংকেত। তুমি বুঝে যাবে সাইকেল ঘুরছে, এটা শেষ না, এটা শুরু। তুমি প্রাচুর্যের জন্য নির্বাচিত। অর্থ তোমার জীবনে স্থায়ীভাবে প্রবাহিত হচ্ছে। তোমার ভাগ্য এখন সক্রিয়। তুমি তোমার ডেস্টিনিকে গ্রহণ করেছো। তোমার আয় বৃদ্ধি পাচ্ছে। তুমি আর্থিকভাবে স্বাধীন। ইউনিভার্স তোমার পক্ষে কাজ করছে। তুমি বড় সাফল্যের পথে আছো। তুমি ইতিমধ্যেই আশীর্বাদ প্রাপ্ত। মনে রেখো, 7 দিন বিশ্বাস ধরে রেখো, শব্দগুলো মনে রাখো। নিজেকে ছোট করবে না, কারণ দরজা খুলছে আর এবার তুমি ভেতরে ঢুকবে।